আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সিগঞ্জ পিজন লাভার্স বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024-25 অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে বসা আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার জীবনে আমি এটা প্রথম এরকম অনুষ্ঠানে, আমার জীবনে আমি প্রথম। খুব ভালো লাগতেছে। কবুতর পাখিকে মানুষ এত ভালোবাসে কেন? ময়না পাখি কথা বলে, কিন্তু আমার জীবন আমি দেখেছি, হয়তো আপনারা আরো বেশি দামের কবুতর দেখেছেন। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, ভাই কবুতরের দাম কত? বলতেছে 1 লক্ষ টাকা জোড়া। তখন আমি অবাক হয়েছিলাম। আর এই কথার সাথে অবাক এই জন্যই হয়েছি যে আমরা সকলে মুসলমান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি যে 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন আল্লাহ বললেন, নূহ তুমি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো, যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাদেরকে নৌকায় উঠানো হলো এবং প্রত্যেকটা জীব জানোয়ার থেকে একটা জোড়া করে নৌকার মধ্যে উঠানো হইল। এরপর আল্লাহ তাআলা পুরো ধ্বংস করে দিল। ধ্বংস করার পরে যখন আবার সেই পানি শুকিয়ে গেল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কাককে পাঠালেন যে, কাক তুমি একটু যে দেখো যে মাটিটা শক্ত হয়েছে কিনা, আমরা নামতে পারবো কিনা নৌকা থেকে। কাক কি করলো? কাকের অভ্যাস দেখবেন যে মরা গরু, যে কোনো মরা খাবার পেলে সেটা খেতে থাকে। কাক ওখানে গিয়ে মরা গরু পাওয়ার পরে গরু খাইতে লাগলো। খবর নিয়ে আসে না নূহ নবীর কাছে। এবার নূহ নবী আবার কবুতরকে পাঠালেন, কবুতর তুমি একটু যেয়ে দেখো যে মাটিটা শক্ত হয়েছে কিনা। কবুতর দেখবেন যে কবুতর মাটি খায়, এটা আমরা জানি সকলে, আপনারা আমার থেকে ভালো জানেন। মাটিতে ঠোকর দিয়ে কবুতর বললো যে না, মাটি শক্ত হয়েছে, মানুষ এখন নামতে পারবে, নৌকা থেকে বসবাস করতে পারবে। সাথে সাথে এসে নূহ নবীর কাছে খবরটা পৌঁছালেন। নূহ নবী তখন দোয়া করলেন, তুমি সাথে সাথে খবরটা নিয়ে আসলাম, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে এতটাই মহাব্বত করবে। তখন ওই ঘটনা আর ওই 1 লক্ষ টাকা জোড়া আমার সাথে মিলে গেল যে মানুষ কতটা কবুতরকে মহাব্বত করে, যে 1 লক্ষ টাকা দিয়ে একটা জোড়া কিনছে। অথচ ময়না পাখি কথা বলে, ময়না পাখির দামও কিন্তু এত না। আমি নিজে বাসায় একটা রুম নিয়ে আমি থাকতাম, আমার পরিবার বাচ্চাও সেখানে। একটা রুমের মধ্যে আমি প্রথমে 1 জোড়া কবুতর শখে কিনলাম, খুব ভালো লাগে। সেখান থেকে বাচ্চা হইল, একটা খাঁচার উপরে আরেকটা খাঁচা, আরও বাচ্চা হইল আরেক খাঁচা। এইভাবে আমি নিচ থেকে ছাদ পর্যন্ত, যে কটা খাঁচা আটে আমি নিচ থেকে ছাদ পর্যন্ত, আমার রুমের মধ্যে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এরপর আমি মহব্বত ছাড়তে পারি না। যখন ঢাকা থেকে মুন্সিগঞ্জ চলে আসছি, তখন সমস্ত কবুতরগুলো আমি একেবারে উন্মুক্ত করে ছাদে নিয়ে সমস্ত কবুতরগুলো ছেড়ে দিয়েছে, আর আমার চোখের পানিগুলো আমি ছাড়ছি। এখানে নিয়ে আসতে পারি নাই। এই কবুতর আপনারা মহব্বত করেন, আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে যে আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা করলেন। যেই কবুতর নবীকে সাহায্য করছে, আপনারা সেই কবুতরকে ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে আশা করি ইনশাআল্লাহ। আর ভাই যেটা বললেন, যে এই ভাই বললেন যে কবুতর নিয়ে আমাদের মাঝে যেটা দ্বন্দ্ব হয়, আমি মনে করি যে আমি যদি এই প্রাণীটাকে ভালোবেসে ওর ভালোবাসা আমার মধ্যে আনতে পারি, আমার ভালোবাসা ওর মধ্যে দিতে পারি, মনে হয় আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে না। কারণ আমার প্রাণী আমাকে ভালোবাসে, আপনার প্রাণী আপনাকে ভালোবাসবে, কখনোই দ্বন্দ্ব হওয়াটা অসম্ভব। আমার প্রাণী আমাকে ভালোবাসে, এটা যত দূরে ছাড়ি আমার কাছে আসবে। আপনি যত চেষ্টা করেন ওকে আটকায় রাখতে পারবেন না, ঠিক না? এই জন্য ওর সাথে ভালোবাসা তৈরি করতে হবে, ওকে খুব ভালোবাসা দিতে হবে। তার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।